তো বন্ধুরা শুভ সকাল। সবাই কেমন আছেন? লাউটা দেখেছেন তো? লাউটা পাড়া হয়েছে একজনের জন্য, কিন্তু তার সাথে দেখাই হলো না আজ সকালে। তো লাউটা পাড়া হয়েছিল সীমা দিদিকে দেওয়ার জন্য। সীমা দিদিকে চেনেন তো সবাই? কয়েকজন মানে কিছু মানুষ চেনে, সবাই চিনবে এমন কোনো কথা নয়। তো দিদিভাইয়ের ড্রাইভার তো দিদিভাইকে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে। দিদিভাই তো আর ফিরে আসতে পারলো না। এদিকটা বিকেলবেলা যদি ফেরে তাহলে দেব, আর যদি না হয় তাহলে তো আর দিদিভাই কপালে লাউটা নেই। তো লাউটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যতগুলো লাউ হয়েছে সব থেকে সেরা সুন্দরী, একদম সীমা দিদির মতন হয়েছে দেখতে লাউটা। কিন্তু লাউয়ের সাইজটা হয়েছে ডন দিদি, মানে আমাদের কাকলি দিদিভাইয়ের মতন। তো ভেবেছিলাম হাতের মধ্যে লাউটা দিয়ে একটা ছবি টবি তুলবো, সে তো আর হলো না, লাউটার কপাল খারাপ। তো যাই, উঠেছি অনেক ভোরবেলায়, উঠে সমস্ত কাজকর্ম সেরেছি, রেডি হতে যাব। ঠিক সেই সময় দিদিভাই বললো গন্ডগোল হয়ে গেছে, ফোন করে আমরা অন্য রাস্তায় ঢুকে পড়েছি, আসা যাবে না, এদিকে ঢুকছি না আমরা। তখন কি করব, অর্ধেক মানে শাড়িটা পরবো খালি, সমস্ত কিছু রেডি। তখন আমি কি করলাম, কিছু লাইক কমেন্ট করে শুয়ে ঘুমিয়ে পড়লাম। আবার ভোরবেলায় উঠেছি, বাসি কাজগুলো তো সারতে হবে, সেরে তারপর যাবো। তো কী করবো, ঘুমিয়ে পড়লাম। আবার এই এখন উঠেছে, আমার বরের মনে হয় খিদে পেয়ে গেছে, চলে গেছে চাউমিন বানাতে। বানাক, আজকে রবিবার, আমার একদিন ছুটি থাক, আমি খাবো, বানিয়ে দেবে, আমি খাবো। তো বন্ধুরা দেখো, আজকে হবে লাউ শাক চচ্চড়ি। তো সর্ষে পোস্ত দিয়ে করব। তো ডগাগুলো কেমন একটু বলো। আজকে ডগাগুলো সুন্দর না? এর আগে তো দুদিন করে অন্য অন্য সব সবজি ছিল, গাছের জিনিস, তাই খেতে পারিনি, ফেলে দিয়েছি। ডগাগুলো সেদ্ধ খেতে ভালোবাসে, খালি বলবে ডগা সেদ্ধ করো। একটুখানি জ্যান্ত মাছের ঝোলেও কিন্তু ডগা ভালো লাগে। তারপরে এমনি সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি ভালো লাগে, আবার শুধু পোস্ত দিয়েও ভালো লাগে কিন্তু দারুণ। আর সব থেকে ভালো লাগে হচ্ছে লাউ পাতা বাটা, জানো তো, আমার দারুণ লাগে লাউ পাতা বাটা। তো একদিনও করতে পারছি না। আর গাছে থাকলে কী হবে, যেহেতু ছাদে একটু পাড়ার সমস্যা হয়ে যায়। দেখো রান্না বসিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলো সব আলাদা আলাদা ভাগে ভাগে কেটে নিয়েছি। আমি যেহেতু সমস্ত সবজির আলু আগেই ভাজি, সব সবজির সঙ্গে আলু আমি একসাথে দিই না। আজকে করব লাউ শাক চচ্চড়ি। তা আলুটা আমি ভেজে নেব। আলুটা নরম হয়ে ভাজার পরে ডাঁটাটা দেবো। ডাঁটাটা আগে দিলে না, ডাঁটার যে টাটকা ভাব, যে রস একটা থাকে ডাঁটার মধ্যে, এটা ভাজলে না ভাজার মধ্যে দিয়ে চলে যায়। ঠিক আছে, তো এক এক করেই দেবো সবজি। ডাঁটা দেবো, তারপরে দেব বেগুন, শেষে দেব পাতাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, তো বন্ধুরা দেখো ডাঁটাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো হচ্ছে বেগুন আর কাঁচা লঙ্কাটা। এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এবার পাতাটা দেবো, আর সর্ষে বাটা সর্ষে পোস্তটা কিন্তু একদম শেষে দেবো। সর্ষে তো বেশি ভাজতে নেই, আমি ওই জন্য কষালামও না, পরেই দেবো, তেতো হয়ে যায়। আর পোস্তও তাই। আর লাউ শাক কিন্তু বেশি সেদ্ধ করতে নেই, তাহলে কিন্তু টক হয়ে যায়, টক টক লাগে। যে অনেক বেশি অনেকক্ষণ ধরে ফোটাবো তাহলে টক লাগে। আর লাউ শাক, যে কোনো শাক পাতা ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু সবুজ ভাবটা থাকে না, একটু কেমন জানি পাতার রঙটা হলদে হলদে টাইপের হয়ে যায়। তো এই যে সর্ষে পোস্ত বাটা অল্প পরিমাণেই নিয়েছি, সর্ষেটা একটু কম, তো দিয়ে দিলাম। আর নামাবার আগে একটু মিষ্টিও দিয়েছি, মিষ্টিটা দেখানো হয়নি, 1 চামচ মতন দিয়েছি। একটু বড়িটা ভেজে দিয়ে দেবো। বড়িটা ভাজতে ভুলে গেছি আমি, অন্য কড়াতে ভেজে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, বড়িটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। এখন বড়িটা যে ভেজে রাখবো একটু হুড়োহুড়ির মধ্যে রয়েছে, আমি ভুলে গেছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকম দেবেন। মিষ্টি আমি দিয়েছি 1 চামচ মতন, একটু তো মিষ্টি দিতেই হবে, নাহলে তো ভালো লাগবে না খেতে। বড়িটা একটু খুন্তি দিয়ে ভেঙে নেবো, গরম বড়ি তো, নাহলে হাত দিয়ে ভেঙে রাখতাম আগে যদি নামাতাম ভেজে।
তো হয়ে গেছে, নামিয়ে নেব শাকটা। আর দেখো পোস্ত দেওয়া রয়েছে, যেহেতু আমি বেশি হলুদ দিলাম না, পোস্ততে বেশি হলুদটা না চলে না, আমরা এমনি আলু পোস্ত করি, আমি হলুদ ছাড়া করি। তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে, আর রুটিটা করে দিচ্ছি। বাইরের খাবার তো খেতে পারে না বললামই তখন, তো ওর মতনই করবো। আর বাকি আটা মেখে রেখে দিলাম, আমরা রাত্রিবেলা করে খেয়ে নেবো। রুটিটা ফুলেছে কিন্তু। হয়ে গেল রুটি। আর এই দেখো মাংস রান্না করেছি আজকে। একটু তেলটা একটু কম দিয়েছি, যেহেতু রাত্রিবেলা খাবে তো সেই জন্য একটু তেলটা কম দিয়েছি মাংসতে। এটা হচ্ছে সেই লাউ শাক চচ্চড়ি, মাংস, আর কিছু করিনি আমি এবেলা।